আজ দেখাইমু আমার কাম প্রায় সময় আমি এই কাজটাই করি সেই পাশে মোবাইলটা রাখা যায় না আও আছি kilo 13 kilo ini Está resolve aj ala ini oh muito mais আসলে ওরও কাজ আছে সে হচ্ছে ড্রাইভার এজন্য সে চলে গেছে কোনো সমস্যা নাই এই যে এখন এটাকে আমি ফিটিং করব আজকে এখানে বাতাস লিক হইতো এই টায়ারে এটা আমি ঠিক করে ফেলছি এই যে এই জায়গাটা ঠিক করছি মোবাইলটা এই জায়গার মধ্যে রাখলে হয়তো ভালো Problem. Ce? Aici. Avază Dumnezeu de nouă să lângăci. Ce mă greu? 3 kilo.
এই কাজ যারা জানেন তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ কোম্পানিতে লোক প্রয়োজন। ধন্যবাদ। ইউরোপের মাটিতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি কাজ জানেন। আপনি যদি ভালো রেস্টুরেন্টের একটা শেফ হতে পারেন, ভালো ওয়েটার হতে পারেন, তারপরে আপনি যদি ভালো মেকানিক হতে পারেন, ভালো রাইডার হতে পারেন, আপনি যদি ভালো বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে, হেভি ড্রাইভার হন আপনি, তাহলে আপনার আসলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যারা ইউরোপের মাটিতে কাজ জানে না, এনারা যদি আসে অনেক কষ্ট হয় তাদের মনে হয় ইউরোপ আসলে অনেক কষ্টের জায়গা। আসলে সব দেশই কষ্টের জায়গা, প্রবাস মানেই তো কষ্ট। কিন্তু আপনি যদি সঠিক জায়গাতে কাজে লাগাতে পারেন আপনার কাজ, তাহলে কিন্তু অনেক সুখ, অনেক টাকা ইনকাম করতে পারবেন ইউরোপের যে কোনো মাটিতে। কাজ ছোটো হোক বড় হোক সেটা বিষয় নয়, কিন্তু আপনি যদি স্কিলভাবে কাজ জানেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কাজ জানা লোকের সব জায়গাতেই দাম আছে। আপনি মিডল ইস্টে কাজ করেন, দেখবেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারতেছেন। হয়তো ইউরোপে 8 ঘন্টা ডিউটি হয় এবং 2 দিন ছুটি পাওয়া যায়, কিন্তু মিডল ইস্টে হয়তো সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। এখনও হয়তো বিভিন্ন কোম্পানিতে 2 দিনও ছুটি দিয়ে দেয় মিডল ইস্টের বিভিন্ন কোম্পানি, বাট অধিকাংশ কিন্তু ছুটি 1 দিন পাওয়া যায়, এরকম সামথিং। আর ইভেন বাংলাদেশেও কিন্তু অনেক ইনকাম করা সম্ভব যদি স্কিল ভালো কাজ জানা থাকে। যে কোনো কাজই কিন্তু আসলে ডিমান্ড আছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি, ইউরোপের মাটিতে হোক, মিডল ইস্টে হোক, আপনি যেই জায়গায় যাবেন, দেশের বাইরে যে কোনো দেশে যদি আপনি যান কাজের উদ্দেশ্যে, ওয়ার্ক পারমিট নিয়ে, অন্তত পক্ষে আপনারা কাজ শিখে তারপরে বাইর হবেন। আপনি পিৎজা কাজ শিখতে পারেন, বার্গার, পিৎজার, ফাস্টফুডের, যেহেতু ইউরোপের মাটিতে কিন্তু ফাস্টফুড খুব বেশি চলে, দ্যাটস ওয়াই আপনি ফাস্টফুড রিলেটেড যদি কাজ শিখে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি খুব দ্রুত আপনি আপনার নিজের সেলফ গেইন করতে পারবেন। ইভেন আপনি যদি মিডল ইস্টেও যান, ভালো কোম্পানিতে যদি আপনি যান, তাহলে দেখবেন আপনার নিজেকে আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি গেইন করতে পারবেন। আর সবাই কিন্তু ইনকামটাকে ধরে রাখতে পারে না, তার কারণ হচ্ছে ইউরোপের মাটিতে সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করা যায়, অনেকে কিন্তু অবৈধ পথেও চলে যায়। আর যারা মিডল ইস্টে আছে এনারাও কিন্তু অনেক সময় দেখা গেছে বেপথে চলে যায়, যার কারণে টাকাটা ধরে রাখতে পারে না, অথবা নেক্সটে সে কিছু করতে পারে না। ইভেন অনেক দেখা গেছে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত যারা বিদেশ থাকতেছে, দিন শেষে সে কিছুই করতে পারে নাই। অনেকে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে, অনেকে টাকা জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে। এইগুলাই হচ্ছে প্রধান। বেশিরভাগ বাংলাদেশি বলেন, অন্যান্য দেশের যারা প্রবাস করে, অধিকাংশ যারা দেখবেন কিছু করতে পারে না লাইফে, বিদেশ এত বছর থাকার পরেও তার 2টা কারণ হচ্ছে, এক হচ্ছে আনস্কিল ওয়ার্কার, আর দ্বিতীয়ত হচ্ছে সে জুয়া খেলে অথবা মদ খেয়ে জুয়া খেলে উড়িয়ে দেয়, যার কারণে সে দিন শেষে সাকসেস হতে পারে না। তাই আমি বলবো, আপনারা যারা আসবেন অন্তত পক্ষে 6 মাস 1 বছর কোর্স করে আপনারা আসবেন, অথবা আপনি মনে করেন আজকে আপনার বিদেশের জন্য ফাইল প্রসেসিং শুরু করছেন, এই যতদিন আপনার লাগে এর ভিতরে আপনি যে কোনো একটা কাজ শেখার চেষ্টা করবেন। যে কোনো কাজ শিখে আসলে আপনি এই কাজকেই আপনি পুঁজি করে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আশা করি সবাই এটা মানার চেষ্টা করবেন, খুব ভালো হবে আপনার জন্য। আর একটা কথা মনে রাখবেন, যারা বিদেশ আসবেন, আসার পরে আপনি যে কাজ করেন এই কাজের ভিডিও ধারণ করার চেষ্টা করবেন। এই ভিডিও আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে দেখানোর চেষ্টা করবেন। আমার মতো বোকামি কখনো করবেন না।
আমি বিগত 10 বছর কিন্তু মালয়েশিয়াতে ছিলাম। আমি কি পরিশ্রম করছি সেটা কিন্তু আমি ফ্যামিলিকে দেখাই নাই। আমার ফ্যামিলি যদি আমাকে ফোন দিত বা আমি ফোন দিতাম, ওনারা জিজ্ঞেস করতো আপনি কি ভালো, মানে আমাকে জিজ্ঞেস করতো ভালো আছো কি না। হ্যাঁ, আমি সব ভালো আছি, মানে সব সময় বলতাম যে আমি খুব ভালো আছি, খুবই শরীর স্বাস্থ্য সবই ভালো আছে। কিন্তু ওনারা তো কাজ দেখে নাই, এজন্য ওনারা কিন্তু কখনো আপনার মর্ম বুঝবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা লোকের উচিত, যারা প্রবাসে আসে, প্রত্যেকের কিন্তু উচিত এই ভিডিওগুলো আপনাদের আত্মীয় স্বজনকে দেখানো উচিত। আপনি কি পরিমাণ কষ্টে আছেন বা কষ্ট করতেছেন এটা দেখানো উচিত। আপনি যে টাকা পাঠান, ঠিক আছে, ওই টাকাটা যখন ওনারা খরচ করে তখন একটু হলেও ভেবে চিন্তে খরচ করবে। এটা আমরা আসলে এটা ট্রেন্ড হিসাবে চলে আসছি। কারণ একটা সময় দেখুন, ফোন ছিল না, শুধু চিঠির মাধ্যমে, ক্যাসেট রেকর্ডের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে আমাদের বার্তা আমরা পাঠিয়ে দিতাম। তখন আমরা বলতাম যে আমরা খুবই ভালো আছি, এই আছি সেই আছি। আসলে এই মিথ্যা কথা থেকে মানে বাইর হতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা লোকের উচিত এই মিথ্যা থেকে বাহির হওয়া। ওকে, এটা মনে রাখবেন।